বন্ধুরা বেরিয়ে পড়লাম কিন্তু গ্যাংটক থেকে লাচেনের উদ্দেশ্যে। এখান থেকে এখন আমরা যাবো হচ্ছে বাটারফ্লাই ওয়াটারফলস। তো বাটারফ্লাই ওয়াটারফলসে গৌরব গিয়ে দাঁড়িয়ে আছে, তো গৌরবের সাথে মিট করব। আমার এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 19 কিলোমিটার, 44 মিনিট লাগবে। তো আস্তে আস্তে ছেলেকে নিয়ে আগিয়ে যাই। ছেলে আমার পিছনেই রয়েছে, তো একটু পাহাড়ের মজা দিই। বাবু আর সায়ন্তনী দুজন মিলে কিন্তু প্ল্যানিং করে কিন্তু এক্সট্রা হেলমেটও নিয়ে আসছে, যে ওরা একজন একজন করে আমার গাড়িতে বসবে, পাহাড়ের ফিল নেবে, পাহাড়ের মজা নেবে। এই এক বাঁকা রাস্তাগুলোর মজা নেওয়ার জন্য কিন্তু ওরা একটা হেলমেটও ক্যারি করেছে। তার মানে বুঝতে পারছো কত ওদের ক্ষমতা। প্রথম কথা আমি তো জানতামই না যে ওদের আসার কোনো প্ল্যানিং আছে বা কিছু। শুভঙ্করদের আসার কথা ছিল, তো সেইখানে ওদের সাথে কন্ট্যাক্ট করে এরাও চলে এসছে। আর উপর দিয়ে কিন্তু বেশ মেঘলা করে চলেছে, যখন তখন কিন্তু বৃষ্টি নামতে পারে। তো বেলা বাড়ার সাথে সাথে কিন্তু পাহাড়ের ওয়েদারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, প্রকৃতি কিন্তু তার অন্য রূপে কিন্তু চলে আসে। তো প্রায় এখন অনেকটাই বেলা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা সকালবেলায় অনেক তাড়াতাড়ি উঠেছিলাম, বাট গাড়িটা আজকে প্রচণ্ড পরিমাণে ঝুলিয়ে দিল। মানে পারমিট 9টা, 9:30 বা 10টার মধ্যে পেয়ে যাওয়ার কথা, তো জানি না কখন পেয়েছে উনি। এখন 11:30, 12:15 বাজে, এখন শেষ পর্যন্ত গাড়ি ছাড়লো, তাহলে কখন গিয়ে পৌঁছাবে। তো বাঁদিকে ভিউটা কিন্তু মারাত্মক লাগছে, পুরো গ্যাংটক শহরটা কিন্তু দেখা যাচ্ছে বাঁদিকে। খুব সুন্দর কিন্তু ভিউটা লাগছে, আর বেশ কিন্তু ভালো ভালো হোটেল রয়েছে, লাক্সারি সব হোটেল রয়েছে। ভালো, বেশ গ্যাংটক জায়গাটা সত্যি খুব ভালো। একদিনে পৌঁছালো না, যাওয়ার আগে একদিন গ্যাংটকে স্টে আমরা করবো। ইস্ট সিকিম যাওয়ার আগে আমরা গ্যাংটকে স্টে করব। সেদিনকার যদি কিছু সাইট সিন করতে পারি তো ভালো, আর নাহলে পরে একবার শুধু গ্যাংটকের জন্য প্ল্যানিং করবো। দেখা যাক, সময় আছে। ভালো লাগলো গ্যাংটক শহরটা, সত্যি খুব ভালো লাগলো, খুব মজাদার শহর। তো চলো পাহাড়ের মজা নিতে থাকি, সুন্দর আঁকা বাঁকা রাস্তার মজা নিই, কার্ভগুলোকে এনজয় করি আর কি। তো বন্ধুরা আমরা কিন্তু মাঙ্গানোয় যাচ্ছি না, মাঙ্গানোর রাস্তায় কাজ হচ্ছে আজকে, তার জন্য কিন্তু আমরা মাঙ্গানোয় যাচ্ছি না। তো এই পিছনেই কিন্তু একটা পাম্প ছিল, পাম্প থেকে আমি কিন্তু ফুল ট্যাঙ্ক করে নিলাম, আর 15 লিটার তেল কিন্তু জারিকানে ক্যারি করে নিয়েছি, গাড়ির পিছনে কিন্তু উঠিয়ে দিয়েছি। গাড়ির ড্রাইভারটা ভালো ছিল, তেল ক্যারি করছে। আমাদের এতগুলো বাইক রয়েছে, যখন তখন কিন্তু চাপ হতে পারে। তো 15 লিটার তেল রয়েছে, কোনো চাপ হবে না, সবাই মিলে অ্যাডজাস্ট করে সেটাকে ভাগযোগ করে নিয়ে নেওয়া যাবে। সামনে রাস্তায় পিচ ঢালাইয়ের কাজ হচ্ছে। আরে ভাই, আমরা 4 চাকায় আছি, আমরা বড় লোক, গরিব নই। 4 চাকা ঢুকতে দিচ্ছে না বলেই বললাম। এইটা কি বলে? আচ্ছা ঠিক আছে, আমরা গরিব লোক, তাই 2 চাকায় চলে এসেছি। তো শুভঙ্কর রয়েছে 4 চাকাতে, আর আমরা কিন্তু রয়েছি বাইকে। সবাই কিন্তু ওয়াকি টকিতে কিন্তু কানেক্টেড রয়েছি। তো তার জন্য একটু কোনো শুভঙ্করের পিছনে আমি লাগছি, আমার পিছনে শুভঙ্কর লাগছে। এই আড্ডা মারতে মারতে কিন্তু রাইড চলছে। পাপা কেমন লাগছে বল? মস্তি হচ্ছে? ফার্স্ট টাইম পাহাড়ে ভালো লাগছে? জাস্ট ফিল নাও গভীর পাইন ফরেস্টের মধ্যে দিয়ে এত সুন্দর রাইড করছি। হ্যাঁ, জাস্ট দেখো
উপরে খোলা আকাশ আর এখন চারিদিকে শুধু সবুজ আর সবুজ। লাভলি লাগছে, লাভলি। বাবা ভালো লাগছে? জানুন না জায়গাটা? এইগুলো পাইন গাছ। বাবু কিন্তু একদম ফুল এক্সাইটেড, পুরো দমে কিন্তু মজা উপভোগ করছে পেছনে বসে। আমি বলছি তুই গাড়িতে চলে যা, বলছে না আমি বাইকেই থাকবো। তো ওকে নিয়ে বাইক চালানোর কোনো অসুবিধা নেই, শুধু ঘুম পেলে একটু চাপ। তো বক বক করে যাচ্ছি, কোনো অসুবিধা সেরকম হচ্ছে না। শুধু আমি একা, আর কেউ নেই। গৌরব অলরেডি পৌঁছে গেছে অনেকক্ষণ আগেই, আর আমার অনেক পিছনে আছে গাড়ি। কি এনজয় করছি, কি এনজয়মেন্ট লাগছে। তোমাদের কেমন লাগছে বলো? তোমরা কমেন্ট সেকশনে জানাও তোমাদের কেমন লাগছে। তো আমার তো ভালো লাগছেই। আমি এত সুন্দর, সত্যি বলতে আমি সিকিমে ফার্স্ট টাইম এসেছি, জ্ঞানত অবস্থায় ফার্স্ট টাইম এসেছি, ছোটোবেলার কথা বাদ দিলাম। আর দ্বিতীয়ত সেটাও বাইক নিয়ে, মানে একটা আলাদাই এক্সাইটেড, একটা আলাদাই মজা। পাপা আবার অফরোড, বাবু অফরোড পেলেই হচ্ছে, বলছে অ্যাডভেঞ্চার, ফুল অ্যাডভেঞ্চার। বাবা 2 চাকা অ্যাডভেঞ্চার হচ্ছে? হ্যাঁ 2 চাকা অ্যাডভেঞ্চার হচ্ছে এইটা, 2 চাকা অ্যাডভেঞ্চার ওইটা না, এইটা হচ্ছে 2 চাকা অ্যাডভেঞ্চার। একদম ঠিক বলেছে। ক্লাস 4 উঠে গেছে তো, বেশি পাকা পাকা কথা শুরু হয়ে গেছে। তো আমরা কিন্তু বাটারফ্লাই ওয়াটারফল দেখতে এসেছিলাম। এখান থেকে খুব একটা বেশি দেখা যাচ্ছে না, এই জায়গাটাতে দেখলে তো কিছুটা কিন্তু দেখা যাচ্ছে। জানি না তোমরা গোপ্রো দেখতে পাচ্ছ কিনা, জাস্ট দেখা যাচ্ছে। আর হ্যাঁ তোমরা আগাতে লাগো, গাড়িতে যাও তো। হ্যাঁ তুমি শান্তনুকে আগাই, তোমার গাড়িতে যাবো। আবার কোনো ষড়যন্ত্র, মিচকি হাসি আর বাহবা আমাকে আতঙ্কে ফেলে দিল। তো বন্ধুরা শান্তনুকে নিয়ে কিন্তু বাটারফ্লাই ওয়াটারফলস থেকে কিন্তু বেরোলাম। এই যে ফলসটা, ভালোই জল আছে, খারাপ না। অফ সিজনে বেশ ভালোই জল আছে, বর্ষার পরে তো আরও জল হবে। তো এতক্ষণ বাবু ছিল, এইবার আসলো সায়ন্তনী। তো এখান থেকে আমরা যাবো হচ্ছে ডিকচু। ডিস্টেন্স হচ্ছে 12 কিলোমিটার, 27 মিনিট দেখাচ্ছে অন টাইম। তো রাস্তার কন্ডিশন একটু জিগজ্যাগ আছে, সাবধানে আস্তে আস্তে উঠতে হবে। চলো আগাতে লাগি আস্তে আস্তে, দেখি কি করা যায়। বেশ ভালো ভালো কিন্তু এদিকে কিন্তু হোমস্টেগুলো আছে। ডিকচুতেও কিন্তু ভালো ভালো হোমস্টে আছে। গৌরব এখন ডিকচুতে দাঁড়িয়ে আছে, ও মোটামুটি দেখছে বসে বসে। তো পরবর্তী কোনো প্ল্যান কিন্তু ডিকচুতে হতেও পারে। ডিকচু না, ওটা হচ্ছে ডিকচু, সরি। জাস্ট বন্ধুরা বাঁদিকের ভিউটা একবার দেখো, কি সুন্দর লাগছে পাহাড়ের রেঞ্জগুলো দেখতে। ওই দিক দিয়ে আলোটা পড়ছে আর নিচে কিন্তু তিস্তা দেখা যাচ্ছে। তো সায়ন্তনী তোমার কেমন লাগছে? ভয় লাগছে? তো ফার্স্ট টাইম পাহাড় চড়ছে, তাও ভয় লাগছে? সায়ন্তনী যে অফরোড পেয়েছে কয়েকটা, আহা, যদি ক্যামেরাটা অন থাকতো তো দেখাতাম। শেষ পর্যন্ত বলছে নেমে যাবো, নেমে যাবো, নেমে যাবো, মানে ভয় হচ্ছে তো, বলছে নেমে যাবো। আর আসবি পারে, আর ইচ্ছা আছে? আমি তো নেই, আসবো না, আসলে 4 চাকায়। তো দেখতেই পাচ্ছ কার্ভগুলো কিন্তু বেশ সুন্দর, আর অফ রোডও কিন্তু রয়েছে এই রাস্তাটায়।
মানে ফুল দমে মজা করার জন্য কিন্তু এই রাস্তাটা বাম্পার। আর ডিকচু 5 মিনিট, 1.9 কিলোমিটার্স। তো বন্ধুরা, ডিকচুতে কিন্তু খাবারের হোটেলগুলোতে প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে, তাই আমরা ওখানে সময় নষ্ট করিনি। আমরা একটু নিচের দিকে এগিয়ে যাচ্ছি, ওখানে কোনো একটা ধাবায় গিয়ে আমরা খেয়ে নেবো, কারণ আমাদেরও এতজন লোক, আমাদেরও তো জায়গা লাগবে বেশি। সায়ন্তনী কিন্তু পিছন দিয়ে অলরেডি শুরু করে দিয়েছে, যে আসছি আসছি। এদিকে বাইকে চালানোর ইচ্ছা আছে, আবার এদিকে ভয়ও আছে। জিও কাকা জিও। ও চলে এসেছি যেখানে আমাদের লাঞ্চের জায়গা রয়েছে, একটুখানি সামনেই আছে, আসো। তো তোমরা শুনতেই পেলে, শুভঙ্কর বলে দিল লাঞ্চের জায়গা যেখানে আছে সামনেই আছে। তো ওয়াকি টকিটা দেখা কিন্তু অনেক সুবিধা হয়েছে। তো ভাবছি এরপরে আমাদের 2 চাকা অ্যাডভেঞ্চারের ট্রিপের জন্য কিন্তু একটা ওয়াকি টকি নিতে হবে। বেশ কাজের জিনিস, মোটামুটি 2-2.5 কিলোমিটার অবধি কিন্তু আরামসে রেঞ্জ নিয়ে নেয়, আরামসে, মানে কোনো প্রবলেম হয় না। এবারই তো খেলা শুরু, কিন্তু শুরু হওয়ার আগেই তো শেষ হয়ে গেল। খেলাটা একতরফা হয়ে গেল, আর জয়ী হলো মুষলধারে বৃষ্টি। বন্ধুরা, যেটা তোমাদেরকে না জানালেই নয়, মানে আমি সত্যি বলতে খুব দুঃখিত যে তোমাদেরকে আর সেইভাবে কিছুই ফুটেজ দেখাতে পারলাম না, কারণ আমরা আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পেয়েছি। লাগেজ মাগেজ তোমরা দেখতেই পাচ্ছ, সব কিন্তু প্রায় ভেজা, এই সব মোটামুটি শুকোতে দেওয়া হয়েছে, আর আমরাও মোটামুটি কিন্তু ভিজেই এসছি। তো অনেকক্ষণই সময় লেগেছে, 4 চাকা বাইক যেটাই বলো না কোনো, অনেকক্ষণই সময় লেগেছে। আমরা জাস্ট 1 ঘন্টা আগে এসে ডিনারটা কোনো রকমের সেরে কিন্তু সবাই রুমে চলে এসেছি। তো এখন মাঝে প্রায় 11:15, বুঝতে পারি 10:30 11:30 নাগাদ কিন্তু আমরা এসেছি। সায়ন্তনী বাবু কিন্তু অলরেডি শুয়ে পড়েছে। তো আশা করছি কালকে গুরুদম্বরের সুন্দর কিছু ফুটেজ তোমাদের সাথে শেয়ার করব। তো পরের পরে সেটা শেয়ার করব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে পরের পার্টে। ততক্ষণ একটু অপেক্ষা করো, আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এই সিরিজটার সাথে জুড়ে থেকো, দেখতে থাকো। পাঠ্য বন্ধু সবার লাইক করো, কমেন্টস করো, ভালো মন্দ যেটাই হোক কমেন্ট সেকশনে জানিও। আবারও বলছি সরি এগেন্স, আমি আর সেইভাবে কিন্তু তোমাদেরকে ফুটেজ দেখাতে পারিনি, জাস্ট বৃষ্টির কারণে। তো চলো, দেখা হচ্ছে আবার পরের পার্টে। ততক্ষণ টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট। জাস্ট কিছু নেই, পুরো খালি করে দিয়েছে।